নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম দিক পরিবর্তন। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প দিক পরিবর্তন। মনোহরের এত পসার যে রোগীরা নাকি তার হাতে মরতেও ভালোবাসে। মনোহরের প্রকাণ্ড তিনতলা বাড়ির দোতলার তিনতলা বসবাসের কাজে লাগে। একতলায় বড় ডিসপেন্সারি আর ওষুধের কারখানা। মনোহরের আবিষ্কৃত অনেকগুলি পেটেন্ট ওষুধ আছে, কতগুলি রোগের পক্ষে উপকারী। সর্বজনবিদিত সাধারণ কতগুলি ওষুধের সঙ্গে আরও কতগুলি মানুষের পেট, রক্ত, স্নায়ু প্রভৃতির পক্ষে উপকারী ওষুধ মিশিয়ে যেসব পেটেন্ট ওষুধ সাধারণত তৈরি হয় আর অসংখ্য বিজ্ঞাপনের জোরে অসংখ্য রোগীর উদরে প্রবেশ লাভ করে, মনোহরের ওষুধগুলি সাধারণত সেরকম নয়। তার ওষুধে প্রকৃত যেটুকু গুণ আছে আর সে ওষুধ খেয়ে রোগীর যেটুকু উপকার হয়, সেটা মনোহরের অনেক দিনের চিন্তা, পরিশ্রম আর পরীক্ষার ফল। তাই পেটেন্ট ওষুধ মনোহরের একটু বিক্রি হয় কম। তবু তার অভাব বলতে কিছু নেই। তার নিজের স্বাস্থ্য ও চেহারা মন্দ নয় এবং চরিত্র ভালো। তার বউ যথাসম্ভব মোটা আর সুন্দরী। তার ছেলে মেয়ে দুটিও কচি ও মিষ্টি। ঝি, চাকর, দারোয়ান, কম্পাউন্ডারে ভারী তার বোঝাই। ওই যে ঝি, ওর নাম হলো সখী। সখীর বয়স খুব কম এবং সে বিধবা। তার মনিব আছে কিন্তু মালিক কেউ নেই। কিন্তু স্ত্রীলোকের, বিশেষত সখীর মতো বয়সের, আইনসঙ্গত মালিকের আসনটি শূন্য থাকলে আইন অসঙ্গতভাবে সে শূন্য আসনটি দখলের চেষ্টা করবার লোকের মোটেই অভাব হয় না। চাকর, ঠাকুর, দারোয়ান থেকে আরম্ভ করে ডিসপেন্সারির কম্পাউন্ডারের পর্যন্ত সখীর সম্বন্ধে মনের বিকার। ধর্ম থাকে মন্দিরে, চার্চে, মসজিদে, বিবেক থাকে হৃদয়ে, নীতিজ্ঞান সর্বত্রই ছড়ানো। তবু যে মানুষের, বিশেষত মেয়ে মানুষের, নীতিজ্ঞানকে শুধু জ্ঞানের ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকতে দেখা যায়। তার কারণ একজন মানুষকে জ্ঞানে হোক অজ্ঞানে হোক আর একজন মানুষের নৈতিক জীবনের চতুর্সীমানায় গাঁথার দেওয়ালটিকে খাড়া রাখতে হয়। কিছুর জন্য নয়। আদমের আপেল খাওয়ার দিন থেকে কারোর জন্য আমরা ভালো বা মন্দ অথবা মধ্যবিত্ত হয়ে থাকি। সকলেই প্রলোভন দেখায়, কিন্তু মনোহরকে সখী এত ভক্তি ও শ্রদ্ধা করে যে তার মাইনে করা চাকরের প্রলোভন সে অনায়াসেই জয় করে চলে। কম্পাউন্ডার একদিন একটি 5 টাকার নোট সখীর আঁচলে বেঁধে দিতে গিয়েছিল, পারেনি। অথচ 5টা টাকা সখীর 1 মাসের উপার্জন। এমনই ভাবে দিন যায়। মনোহর মনোযোগ দিয়ে রোগী দেখে, কম্পাউন্ডার ওষুধ তৈরি করে, চাকর দৈনিক বাজার থেকে বাঁচানো পয়সায় বড়লোক হয়, ঠাকুর দুবেলা ভাত রাতে, দারোয়ান নিয়মিত গেট পাহারা দেয়, আর সখী বাসন মাজে, কাপড় কাচে, গিন্নির ভাই ফরমাস কাটে। গিন্নি মোটরে চড়ে বেড়ান আর মোটা হন। তারপর একদিন মনোহর দুপুরবেলা ফিরছে কল থেকে। সারাদিন রোগী দেখে বেচারির মাথা খারাপ হয়ে গেছে। সখী তখন কলতলায় স্নান করছিল। রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে চাকর
বিড়ি টানছিল। মনোহরকে দেখে সে সরে গেল। সখীর দিকে চেয়ে মনোহর চমকে উঠল। সে যখন বাইরে রোদে ঘুরে ঘুরে তেতে পুড়ে সারা হয়, তখন তারই বাড়িতে উঠোনের ভিজে ছায়ায় সখী চুল এলো করে দিয়ে মাথায় ঠান্ডা জল ঢালে। এটা মনোহরের কাছে কেমন অসঙ্গত ঠেকল। তার এত তৃষ্ণা পেয়েছে যে সখীর চুলের সস্তার নারকেল তেল ধুয়ে যে জল গা বেয়ে গড়িয়ে পড়ছে, তাই পান করে সে অনায়াসে তৃষ্ণা মেটাতে পারে। মনোহর অত্যন্ত চিন্তিত ও অন্যমনস্কভাবে স্নানাহার সম্পন্ন করল। বিকেলে সে আর রোগী দেখতে গেল না। সন্ধ্যার সময় গিন্নি আর ছেলে মেয়েদের সিনেমায় পাঠিয়ে দিয়ে সখীকে নিজের ঘরে ডেকে পাঠালো। বলল, আমার ঘরে এক গ্লাস জল দিয়ে যাও সখী। জল? জলে কি মানুষের তেষ্টা মেটে? পরদিন দুপুরবেলা সখী ডিসপেন্সারি ঝাড় দিচ্ছে। কম্পাউন্ডার এসে তার হাত ধরে প্রথমে নিজের দিকে, তারপর ডিসপেন্সারির পাশে নিজের ঘরের দিকে আকর্ষণ করল। সখী বাধা দিল না, শুধু হাত পেতে মুচকে হেসে বলল, টাকা। রাত্রে তার রুদ্ধ দরজার সামনে মিনতি করতেই সে চাকরকে দরজা খুলে দিল। চাপা গলায় বলল, বাবু টের পেলে তোকে কিন্তু গুলি করে মারবে। মশলা বাড়ছিল ঠাকুর এসে চুপি চুপি বলল, একটা ঘর ঠিক করে এসেছি, রোজ একবার করে যাস। ঝি মাথা হেলিয়ে সম্মতি জানালো, মুখেও বলল, যাব। বাড়ির কেউ তখনও ওঠেনি। বারান্দায় বসে চুল এলিয়ে দিয়ে সখী আপন মনে কাঁদছিল। দারোয়ান তখন নেংটি পরে মেহনত করতে আখড়ায় যাচ্ছে। সখী ভেতরে এসে সে সখীকে জড়িয়ে ধরল। সখী ক্লান্ত স্বরে বলল, বাইরের দরজাটা বন্ধ করে দিয়েছো ছোট্টু সিং, কেউ আসবে। মাস 6 পরে গিন্নি তাকে তাড়িয়ে দিলেন। সখীর ছেলে হবে। ভদ্রলোকের বাড়িতে তো এত অনাচার চলতে পারে না। মনোহর গোপনে সখীর হাতে শখানেক টাকা দিয়ে বলল, যে ঘরটা ঠিক করে দিয়েছি সেখানেই থেকো, ছেলেটাকে যত্ন করো, মাসে মাসে টাকা দিয়ে আসবো। সখী বলল, পাঠিয়ে দেবে না নিজেই যাবে গো? মনোহর একটু দ্বিধা করে জবাব দিল, আচ্ছা, নিজেই যাব। সত্যি? বলে আড়ালে সখী চোখ মুছল। মনোহর কদিন খুব মন খারাপ করে রইল। যতই হোক সখী যে তার ছেলের মা। কম্পাউন্ডারটির ছেলে মেয়ে হয়নি, বউ বাঁজা। সে ভাবল, আহা, সখী যদি আমার বউ হতো, 2 দিন পরে ও আমার ছেলের মা হবে, কিন্তু ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। ঠাকুর ভাবল, ইস, ভারী অন্যায় হয়ে গেছে, বংশে একটা ফ্যাকড়া রয়ে গেল, ছেলেটা যেন পেটেই মরে হরি। চাকর কোত্থেকে একটা ওষুধের মোড়ক এনে বললে, খেয়ে ফেল, খেয়ে ফেল এটা, ও ছেলে দিয়ে কি করবি? জি তার হাত থেকে মোড়কটা নিয়ে নর্দমায় ফেলে দিল। দারোয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল, বাঙালিনীর গর্ভে তার না জানি কি কিম্ভূত কিমাকার ছেলেই হবে। তার অমন গৌরবর্ণ, একটুও বোধহয় বাচ্চাটা পাবে না। ছোট্ট সিং একটা ভজন ধরলে। শেষ হলো আজকের গল্প, শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প দিক পরিবর্তন। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা এই চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাকে লিখে জানান। আপনারা কি শুনতে চান, আপনাদের কেমন লাগছে
তা আমি জানতে চাই। আপনাদের মতামত আমাকে অনেক সমৃদ্ধ করে। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতে। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।